হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ওলকপি। আমরা এটাকে শালগমও বলে থাকি। আপনারা কি বলেন আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ওলকপিটাকে আমি আজকে একেবারে নিরামিষ রান্নাটা করব। কিভাবে এই নিরামিষ রান্নাটা করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখি আমি কিভাবে এটাকে রান্না করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শালগমটা কিভাবে রান্না করব সেটা। আর আপনারা এটাকে কি বলেন আমি জানি না, আমরা শালগম বলি এটাকে। আমি এটা কিভাবে রান্না করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আলু আর ওলকপিটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কাটা ওলকপি আর আলুটা। কাটা ওলকপি আলুটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো। এটা আমি একেবারেই নিরামিষ করব, কোনো রকম পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকবে না এর মধ্যে। আপনারা এটা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করে খান, কিন্তু আপনারা এভাবে নিরামিষ করে খান, দেখুন কেমন লাগে। এবার আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কষতে সময় দেব। দেখুন তরকারিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওর গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি গরম জলটা অ্যাড করছি। গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ হতে সময় দেব। আমি তরকারিটা কিন্তু আপনাদের সঙ্গে অতি সাধারণভাবে চেষ্টা করলাম করার। আর নিরামিষ এরকমভাবেই তরকারিটা এই গরম গরম খেতে ভালোই লাগে। আর এখন এটা একদম সদ্য সদ্য উঠছে ওলকপিটা। আমি আপনাদেরকে এটা বলেছি শালগম, ওলকপি। আমরা শালগমও বলি, ওলকপিও বলি, আপনারা কি বলেন আমি ঠিক জানি না। তাই জন্য আমি ওলকপিটাকে এখন এই যে একদম নরম, দেখুন পেঁপের মতো একদম সুন্দরভাবে কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম এইভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম কচি। আর আমি এটার মধ্যে আদা দিয়েছি, রসুন পেঁয়াজটা অ্যাড করিনি। কেন, আমরা সবসময় তো রসুন পেঁয়াজের তরকারি খেয়েই থাকি, ওই জন্য আপনাদের সঙ্গে এটা আমি নিরামিষ শেয়ার করছি। এবার আমি তরকারিটাকে একটু ফুটতে দেবো, আমি ঢাকা দিয়ে দেবো, তারপর আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব ঘি। এইভাবে আপনারা তরকারিটা করে খেয়ে দেখবেন, নিরামিষ তরকারিটা দারুণ লাগে খেতে। এরপর যখন আস্তে আস্তে পুরনো হবে তখন একটু ওর ভেতরে শ্বাস মতো হবে, একটু শক্ত শক্ত লাগবে। এখন তো একদম কচি, নতুন উঠছে সবে, সেই জন্য আপনারা নিরামিষটা করে খেয়ে দেখবেন। নিরামিষের দিন আমরা ভাবি কি খাবো, কি রান্না করব, পনির এই সেই ভাজা, কিন্তু এটাও যে নিরামিষে খাওয়া যায় সেটা আপনারা একবার করে খেয়ে দেখবেন।